বাজেট ঘোষণার পর এর প্রভাব বাজারে কিভাবে পড়ে সে বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ। জনাব মজিদ, এই সময়ের বাণিজ্যে আপনাকে স্বাগত। তো বাজেট তো ঘোষণা হলো, তবে বাজারে দেখা যাচ্ছে এর প্রভাবটা কিন্তু এখনো সেভাবে পড়তে শুরু করেনি। কর নীতি বাজারে কিভাবে প্রভাব ফেলে এই বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাই, যদি বুঝিয়ে বলেন। ধন্যবাদ। অ্যাকচুয়ালি কর যেটা ঘোষণা করা হয়েছে বা যেটা হবে, জি জি, আইনত এটা প্রয়োগ হবে অর্থ বিল অর্থাৎ বাজেটটি 29শে জুন বা যে তারিখে হয় পাস হওয়ার পরে প্রয়োগ হবে। সুতরাং আগে যেটা দেখা যেত ওই ঘোষণাও করছেন ওদিকে আর এদিকে দাম ওঠাবার নামা শুরু করে দিয়েছে, সেইটা এখন হবে না বা ওইভাবে হওয়ার পদ্ধতিগত নাই, সুযোগ নাই। দ্বিতীয় কথা হচ্ছে বাজারে যেসব জিনিস কিনতে যেয়ে মানুষের হোঁচট খাবার ব্যাপার, মানে কর বাড়া বা কমের ব্যাপার, সেই ধরনের জিনিসের উপর কিন্তু তেমন কোনো করের কোনো প্রভাব পড়েনি। যেমন ধরেন বিলাস দ্রব্য বা রেফ্রিজারেটর বা এসি বা আরও অন্যান্য জিনিসের উপরে যেসব কর টর বেড়েছে সেগুলো তো বাজারে বিক্রি হয় না বা সাধারণরা কিনতে যায় না। সুতরাং এইটা ওইভাবে প্রভাবটা পড়েনি। ওই জাতীয় যে নিত্য প্রয়োজনীয় জিনিস যেটা বলছি, চাল ডাল বা ভোজ্য তেল থেকে শুরু করে এইসব জিনিস, এগুলো তাৎক্ষণিকভাবে প্রভাব পড়বে এরকম ধরনের কোনো পরিবর্তন খুব একটা বেশি হয়নি। ভ্যাটের কয়েকটা ক্ষেত্রে ভ্যাটের হয়তো উৎসে কর বা কোনো জায়গায় হয়তো বেড়েছে, তো সেটার প্রভাব আসতে একটু দেরি হবে। আমি মনে করি এটা একটা ভালো লক্ষণ, যে কথা শুনলাম আর অমনি সঙ্গে সঙ্গে জিনিসের দাম বাড়াই দিলাম বা কমাই দিলাম, এই হঠকারিতাটার পরিস্থিতিটা এখন আসলে নাই। জি, আচ্ছা, এই যে আমরা দেখতে পাচ্ছি যে বাজারে যাচ্ছি, আমরা বিভিন্ন ধরনের ইয়ের সাথে কথা বলেছি, যে দোকানের সাথে কথা বলেছি, অনেক বিক্রেতার সাথেও কথা বলেছি, তারা কিন্তু নানান রকমের প্রতিক্রিয়া জানানোর কথা, তাদের প্রতিক্রিয়া আমরা আসলে জানার চেষ্টা করেছি। তো দেখা যাচ্ছে যে এবারের বাজেটটা আসলে মানে কেমন হয়েছে এটা তারা জানাচ্ছেন, শুধুমাত্র বিক্রেতারা নয়, কিন্তু ক্রেতারাও জানাচ্ছেন যে তারা আসলে কেমন চেয়েছিলেন সবকিছু মিলিয়ে। এখন আসলে সেভাবে মানুষ আসতে শুরু করেনি যতটুকু আমরা আভাস পেয়েছি। তারপরেও জানতে চাই যে এবারের বাজেট আসলে বাজারে কি ধরনের বার্তা দিচ্ছে, আপনার কি মনে হয়? আমি আগেও বলেছি যে বাজারকে প্রভাবিত করে, নিত্য নৈমিত্তিক জিনিসপত্রকে কেনা নেওয়ায় প্রভাবিত করে এমন ধরনের কোনো নতুন কর আরোপ কিংবা কর ছাড় এরকম খুব বেশি করা হয়নি। এটা করা হয়েছে, যেটাও হবে আলটিমেটলি পরে যেয়ে যেটা দাঁড়াবে, পরোক্ষ কর আসলে বেড়ে গেছে, প্রত্যক্ষ কর তেমন বাড়েনি। এই যে একটা অসামঞ্জস্যতা, কারণ পরোক্ষ করটাই হচ্ছে সকলকে হিট করে, জিনিসের দামের পড়লে ভ্যাট যেটা দেয় সকলকেই দিতে হয়। তো সেই জন্যে আমারও যেসব পরোক্ষ কর যেগুলো বেড়েছে, অর্থাৎ ভ্যাট যেখানে পড়েছে সেই তালিকার দিকে দেখলে বোঝা যাবে, কিন্তু তার তো একটা প্রয়োগ হতে সময় লাগবে। আমি এখন যে জিনিস তেল কিনে উনি সেকেন্ডারি মার্কেট বিক্রি করছেন, এখানে তো উনি আগেই করের কমানো বা বাড়ানোর আগেই কিনেছেন এবং উনি বিক্রি করবেন। এই কথাটাই এইভাবেই আছে। এইবারের বাজেটে যেটা নতুনত্ব হচ্ছে, বিষয় হচ্ছে এই যে তাৎক্ষণিকভাবে কাউকে হিট বা হার্ট করবে এরকম ধরনের বিষয় এখানে নেই। এটা হচ্ছে একটা সিস্টেমেটিক ওয়েতে, যেমন ওই আবার বলছি বিলাস দ্রব্য যেগুলো সকলের লাগে না, এই ধরনের জিনিসের উপরে আপনার করের হেরফের হচ্ছে বা বেড়েছে। এই চাল ডাল বা এই জাতীয় জিনিসের পেঁয়াজ বা রসুন বা কিংবা ইভেন মিস্টার কাঁচামরিচ পর্যন্ত এইসবের উপরে এর কোনো প্রভাবের কোনো বিষয়। অন্য বাজেটে দেখা যায় যে বাজেট প্রস্তাবনা করার পরেই দেখা যায় যে অনেক রকমের প্রতিক্রিয়া দেখা যায়। তো এই ব্যাপারে কি এবার সরকার একটু কৌশল অবলম্বন করেছে কিনা, এটা আপনার কাছে জানতে চাইবো। আরেকটা বিষয় হচ্ছে এই যে করমুক্ত আয়সীমা এবছর বাড়ছে না, আগামী বছর বাড়বে, যেটা নিয়ে অনেকের আলোচনা ছিল যে কেমন হতে পারে। তো এই আয়সীমা আসলে করমুক্ত আয়সীমা কত হওয়া উচিত আগামী বছর বলে আপনি মনে করেন? এটা এবার একটা অন্যভাবে নিয়েছেন, কারণ এটা ক্যালকুলেশনের ব্যাপার আছে। ওই যে মূল্যস্ফীতি কমানোর চেষ্টা তারা করছেন বা করতে হবে, তো সেই সবের সাথে মিল রেখেই কিন্তু করের আয়সীমার একটা হিসাবায়নের প্রয়োজন আছে। সেই জন্যে আগামী বছর যাবে বা বলা হচ্ছে। আর এখানে কিছু খাত ভিত্তিক, ওই খাতের ভিতরে কি, যেমন যারা যুদ্ধ আহত, মানে কি বলে আমাদের এই এতে যারা আহত হয়েছেন 24শে জুলাইয়ের যে বিষয়, তাদের জন্য একটা করের সীমা বাড়িয়ে দেওয়া হয়েছে, 5 লাখ কত করা হয়েছে। এগুলো হচ্ছে একটা কিন্তু তাৎক্ষণিক একটা বিষয়। যেমন ওই জুলাই আগস্টে যারা আহত হয়েছেন বা নিহত হয়েছেন তাদের কর ছাড় দেওয়ার ব্যাপারটাতে হিসাবের একটা বড় ব্যাপার আছে। সেটা হচ্ছে এই আন্দোলনটা করেছে ছাত্র জনতা, আহত বা নিহত ম্যাক্সিমাম হয়েছে কিন্তু ছাত্ররাই, ওরা অধিকাংশ করদাতা না। তো ওর আপনি করের হার
5,95,000 করেন আর 96 করেন, তাতে কিছু এসে যাচ্ছে না। কিন্তু ওটা একটা জাস্ট কথার কথা বলা হয়েছে। মেন হচ্ছে আম জনতা সকলের জন্য যেটা 3,95,000 বা 3,50,000 এই কিছুটা ছাড় দিয়ে বলা হয়েছে, ওইটা কত বাড়লো। তারপর পরে স্ল্যাবেও একটু হয়েছে। আগে যেরকম প্রথমটা এতটা শূন্য ছিল, তারপরে ছিল 5% হলে এত হবে, তারপরে 10%-এর সময় এত হবে। এখানে কয়েকটা স্ল্যাব ট্ল্যাব একটু কমে গেছে আর কি। হ্যাঁ, তো এগুলো হচ্ছে হিসাবের ব্যাপার। এবং এটা দেওয়ার কারোর মনে যদি কোনো কষ্ট লাগে বা কিছু হয়, সেটা যখন আগামী বছর যখন সে ইনকাম ট্যাক্সের রিটার্ন দেবে তখন। এটা এক্ষুনি কালকে পরশু এটার কোনো প্রতিক্রিয়ার ব্যাপার নাই। এটা হচ্ছে সব মিলিয়ে আসলে এবারের বাজেটটা কেমন হলো আপনার কাছে মনে হয়? আরেকটি বিষয়, এবার কিন্তু শুরুতেই বলা হয়েছিল যে কালো টাকা সাদা করার কোনো অপশন থাকবে না, কিন্তু আমরা দেখতে পেলাম যে কিছুটা অপশন কিন্তু থেকে যাচ্ছে। তো এই ব্যাপারে আপনার কিছু কি বলার আছে? না, এই ব্যাপারে খুব ভালোভাবেই বলা আছে। সরকার কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এসেই 2-1 মাসের মধ্যে বোধহয় বলেই দিয়েছিলেন যে কালো টাকার কোনো প্রভিশন থাকবে না। এবং ওখানে ওই যে সংশ্লিষ্ট ধারাতে 3টা আছে, ক, খ, গ। ওনারা গটাই স্ট্রেট বাতিল করে দিয়েছিলেন, যাতে ওই যে সম্পদ কি কি ইত্যাদি ইত্যাদি এইসবের ব্যাপারে ব্যাংকের টাকা সব কিছু মিলে ওইটা বাতিল করেছিলেন, ওই যে মাস 2 পরে যেটা বললাম। কিন্তু ওই ক আর খ রয়ে গিয়েছিল। ক আর খ বাতিল করেন। ওর ভিতরে মিস্টার খ হচ্ছে এই বাড়ি জমি জমা, এখানে কেউ যদি বিনিয়োগ করে করে তাহলে তার কোনো প্রশ্ন করা হবে না বা এটা থাকবে, এই কথাটা ছিল। সেইটারই একটা পার্ট এবার এই নিয়ে অর্থবিধিতে বলেছেন যে ওই যে প্রশ্ন করা যাবে না, ও কথাটা উঠাই দিয়েছেন। প্রশ্ন করা যাবে। দুদক এখন রেডি হচ্ছে, প্রশ্ন করবে আমি ভাই কোত্থেকে টাকা পাইছেন এইটা। এবং আর একটা কথা বলা আছে, খুব স্পষ্টই বলা হয়েছে, ঠিকই আছে, যে অবৈধ অর্থ বা অবৈধ দিয়ে আপনি এটাকে দেখিয়ে আগে যে সুযোগটা পেতেন যে কিছু হবে না, কোনো প্রশ্ন করা হবে না, আপনার কাছে যদি এক কথায় জানতে চাই যে এবার বাজেট কি মানুষকে স্বস্তি দিল? এক কথায় জানতে চাই, বাজেট কি স্বস্তি দিল? বাজেট প্রস্তাবনা কি জনগণকে স্বস্তি দিল? আপনার কাছে এক কথায় জানতে চাই। তাহলে স্বস্তি শব্দটার আবার করতে হবে, বড় ব্যাখ্যা করতে হবে। স্বস্তি বলতে আপনি কি বুঝেন সেইটা আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই বাজেটটা আসলে মানুষের কল্যাণ বয়ান তাৎক্ষণিকভাবে বলার বিষয় না, তাৎক্ষণিকভাবে বলার বিষয় না। জি, অসংখ্য ধন্যবাদ। জি, ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা এতক্ষণ আলোচনা করছিলাম বাজেট ঘোষণার পর বাজারের প্রভাব কিভাবে পড়েছে, আর এজন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত ছিলেন ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ।